রেজাউল করিম রনি, আপনার কাছে শুনতে চাই ৪-৫ দিনের মধ্যে নির্বাচনে তারিখ জানাবেন ডক্টর ইউনূস, আপনি কিভাবে দেখছেন তার এই উদ্যোগকে বা তার এই মন্তব্যকে? দেখেন, নির্বাচন নিয়ে আমার শুরু থেকেই যে বক্তব্য ছিল, নির্বাচন এখানে কোনো সংকটের বা সমস্যার জায়গা ছিল না। সমস্যার জায়গাটা যেটা, সেটা হলো ভোটাধিকার। নির্বাচন নিয়ে আমার কোনো আগ্রহই নেই, কারণ নির্বাচন হবে না তো কি হবে? এই সরকার আর কি দিবে? আপনি 16-17 বছরে নির্বাচনবিহীন একটা ফ্যাসিস্টিক কাঠামো থেকে আপনি অভ্যুত্থানের মাধ্যমে পরাজিত করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাবেন, তো নির্বাচন ছাড়া আর কোন পথ আছে? যারা বলতেছে এখানে নির্বাচন আসলে মাফিয়াতন্ত্র ফেরত আসবে, তারা এন্টার জনগণকে আন্ডারমাইন করছে। তারা আরেকটা ফ্যাসিস্টিক কাঠামোর দিকে যাচ্ছে। নির্বাচনবিহীন ক্ষমতা, ভোটবিহীন ক্ষমতা, একটা আওয়ামী কাঠামো, আওয়ামী মডেল। এটা আপনি যত ভালোই হন, আপনি যত বড় ফেরেস্তাই হন, আপনি যখন ভোটবিহীন একটা ক্ষমতার কথা বলবেন, আপনি আওয়ামী লীগের রাজনীতি করতেছেন, কথা পরিষ্কার। ফলে নির্বাচনের দিকে যাবে। এবং এখন যেটা প্রশ্ন করলেন আপনি, তাহলে এই যে 4-5 দিনের মধ্যে টাইম ঘোষণা করবে, হ্যাঁ, এটাই পারফেক্ট টাইম ঘোষণা করার। পারফেক্ট টাইম, অভ্যুত্থানের মাস, জুলাই মাস চলছে, এবং অভ্যুত্থানের শক্তি, রাজনৈতিক দলগুলো অভ্যুত্থানের শক্তি, নতুন যে দল গঠিত হয়েছে অভ্যুত্থানের মধ্যে, তারা তো বটেই। এবং এখানে একটা ভোটাধিকারমূলক নির্বাচন, যেখানে ভোটাধিকার বলতে কি জানা, শুধু সিল মারা না, সুচিন্তিতভাবে আমার জনপ্রতিনিধি, আমার প্রতিনিধি আমি নির্বাচিত করব, তার যোগ্যতা, তার ডেডিকেশন দেখে এই ধরনের একটা পলিটিক্যাল অ্যাটমসফিয়ার গণতান্ত্রিক উত্তরণের জন্য আপনার লাগবে। সেই রকম একটা ঘোষণা, এটা তো পারফেক্ট টাইম। মানে অভ্যুত্থানের মাসের এইটা থাকতে থাকতে যদি ঘোষণাটা আসে, ডেটটা, সেটা অবশ্যই পারফেক্ট টাইম। এবং এটা কিন্তু নিজামুদ্দিন যেটা বললেন যে এখন আসলে নির্বাচনের জন্য নিরপেক্ষ নির্বাচন হবে কিনা, তিনি এমনটাই বলতে চাইছেন। এবং আরো একটি কথা, যেমন ইসির কথা বলেছে, এর পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলেছে। হ্যাঁ, এখন এই যেগুলোতে আপনি সমস্যা দেখছেন, এগুলো কালেকটিভ সমস্যা। আপনারা সবাই মিলেই তো সরকার বানাইছেন। এখন তো কোনো বিরোধী দল নাই, সব তো আধা সরকারি দল, যেটা আমরা বারবার বলি। তাহলে এখন এই নির্বাচন কমিশনে যদি সমস্যা থাকে, যে আইনের মধ্য দিয়ে ধরেন বলা হলো যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, এই সংবিধান নিয়েই তো সরকার গঠিত হয়েছে, হাসিনার আমলে সংবিধান দিয়ে তো শপথ নিছে। তার মানে আপনি একটা এক্সট্রা ল বা এক্সট্রা কনস্টিটিউশনাল পিরিয়ডে আছেন। এই অবস্থার মধ্য দিয়ে আপনি একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা কাঠামোগত গণতান্ত্রিক উত্তরণের মধ্যে গিয়ে আপনি তারপরে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকরণ করতে